সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাইফোর্স ম্যাথ যে বই রয়েছে তার ট্রেন চ্যাপ্টারের পার্ট 1 এর যে এক্সারসাইজের অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো এই ট্রেনের অঙ্কগুলো মূলত এই বইতে খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। তা আমি সেগুলোই বাংলায় সুন্দর করে আপনাদের ব্যাখ্যা করে উপস্থাপনা করার চেষ্টা করছি। তো এই বইটার অনেক এডিশন আছে, আপনাদের কাছে যে এডিশনে আছে সেই এডিশনের ট্রেন চ্যাপ্টারে গিয়ে পার্ট 1 এর এক্সারসাইজের প্রথম অঙ্কটা 1 নম্বর ধরে আমরা সমাধান করব, তার পরবর্তী সেই সিরিয়াল অনুসারে আগাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু বেসিক জেনে আসি, আমাদের ডিস্টেন্স, স্পিড এবং টাইমের সম্পর্ক কি এটা আমাদের ভালোভাবে জানতে হবে। আমি একটা প্রথমে উদাহরণ দেই, যেমন ঢাকা থেকে রংপুরের দূরত্ব 400 কিলোমিটার। একটা গাড়ি যদি 10 ঘন্টা সময় লাগে তাহলে আমরা বুঝবো যে গাড়ির গতি ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি 5 ঘন্টা সময় লাগে তাহলে বুঝবো যে আমরা 80 কিলোমিটার ছিল। আর যদি 4 ঘন্টা সময় লাগে তাহলে বুঝবো যে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ ছিল। এটা আমরা কিভাবে পেলাম? এটা পাওয়ার সিস্টেমটা হচ্ছে যে টাইমটা যদি আমরা বের করতে চাই তাহলে ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করব, আর যদি আমরা স্পিড বের করতে চাই তাহলে হচ্ছে আমরা ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব। আর যদি আমরা ডিস্টেন্সই বের করতে চাই তার টাইমকে স্পিড দিয়ে গুণ করব, তাহলে পেয়ে যাব। খুবই সহজ বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 5/18। এই জিনিসটা কি? এটা একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা আপনাকে ইউজ করা শিখলে খুব ভালোভাবে তাড়াতাড়ি সমাধান করা যাবে অঙ্ক। যেমন ধরি একটা গাড়ি ঘন্টায় 1 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 1 কিলোমিটার। এটা তাহলে একক হয়ে গেল। একক মানে এককটা দিয়ে আমরা গুণ ভাগ করে ইউনিটটাকে চেঞ্জ করতে পারবো। 1 ঘন্টায় 1 কিলোমিটার যায়, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত? 1000/3600, অর্থাৎ হচ্ছে 5/18 মিটার প্রতি সেকেন্ড। তাহলে যদি 1 কিলোমিটার ঘন্টায় যায় তাহলে সেকেন্ডে যাচ্ছে 5/18 মিটার প্রতি সেকেন্ডে। অর্থাৎ আমাদের যদি কোনো গতিবেগ ঘন্টায় এবং কিলোমিটার আকারে দেওয়া থাকে, অর্থাৎ প্রতি ঘন্টায় কত কিলোমিটার, সেটাকে আমরা 5/18 দিয়ে গুণ করলেই প্রতি সেকেন্ডে কত মিটার সেটা পেয়ে যাব। আর যদি আমাদের মিটার এবং সেকেন্ডেই দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা 18/5 দিয়ে গুণ করলে আমরা প্রতি ঘন্টায় কত কিলোমিটার সেটা পেয়ে যাব। একটা ছোট্ট উদাহরণ বলি, যেমন একটা গাড়ির গতি হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন বলা হলো যে 1 সেকেন্ডে কয় মিটার যায়, তাহলে 54কে আমরা 5/18 দিয়ে গুণ করলে 15 হয়ে যাবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 15 মিটার যায়। সিম্পল ব্যাপার। এরপরে আমরা দেখব অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি? আমরা সচরাচর যে ভুলটা করি যে যতগুলো স্পিড থাকে সেগুলো যোগ করে তত দিয়ে ভাগ করে অ্যাভারেজ স্পিড বের করে ফেলি। আসলে অ্যাভারেজ স্পিড সেটা না। আমরা জানি স্পিড মানে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে। আমরা দুইটা দূরত্ব দেখি, এ থেকে বি, একজন মানে এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসলো। এখন তার যাওয়া এবং আসার যে দূরত্ব সেটা আমাকে প্রথমে বের করতে হবে, এবং যাওয়ার সময় তার কতটুকু টাইম লেগেছে এবং আসতে তার কতটুকু টাইম লেগেছে, দুইটা টাইম বের করতে হবে। তাহলে আমাদের মোট দূরত্বকে আমরা এই মোট টাইম দিয়ে ভাগ করলে এভারেজ স্পিডটা পেয়ে যাব। যেমন আমি ধরে যাই দুটো দূরত্ব ডি, তাহলে যাওয়া এবং আসা মিলে তার 2d দূরত্ব কভার হচ্ছে। 2 মানে যাওয়ার সময় ডি, আসার সময় ডি। আচ্ছা, আমি ধরলাম যাওয়ার সময় তার স্পিড ছিল এক্স, তাহলে টাইম লাগবে কত? d/x, অর্থাৎ দূরত্বকে আমরা স্পিড দিয়ে ভাগ করতেছি। আসার সময় আমি স্পিড ধরলাম y, তাহলে আসার সময় টাইম লাগবে কত? d/y। তাহলে মোট টাইম হলো এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব, অর্থাৎ টোটাল টাইম হচ্ছে আমাদের dy প্লাস dx ডিভাইডেড বাই xy। এখন আমাদের স্পিড বের করব। স্পিড বের করতে গেলে আমরা কি করব? উপরে থাকবে ডিস্টেন্স অর্থাৎ 2d, সেটাকে dy প্লাস dx ডিভাইডেড বাই xy দিয়ে ভাগ করব,
তাহলে আমরা এখান থেকে ডি কমন নিয়ে 2d কে ক্যান্সেল করে দিলাম, অর্থাৎ 2xy, নিচে থাকছে x প্লাস ওয়াই। অর্থাৎ যদি আমার যাওয়ার স্পিড এবং আসার স্পিড দুইটা দেওয়া থাকে, তাহলে এভারেজ স্পিড বের করতে হলে আমরা 2 দিয়ে ওই দুইটাকে গুণ করে উপরে লিখব, আর নিচে দুইটা যোগ করে লিখে দিলে আমাদের হচ্ছে এভারেজ স্পিডটা বের হয়ে যাবে। এবার আসি রিলেটিভ স্পিড। ধরা যাক যে একটা গাড়ি সে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে 10 কিলোমিটার বেগে, আর একটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে 20 কিলোমিটার বেগে। এখন এরা কিন্তু প্রতি ঘন্টায় দুইজন দূরত্ব কাছাকাছি আসছে হচ্ছে 30 কিলোমিটার, কারণ এ 10 আর ও 20। তাহলে আমরা অপোজিট ডিরেকশন থেকে যদি কোনো গাড়ি আসে, তাহলে আমাদের স্পিড কিন্তু আমরা যোগ করব। আর যদি আমাদের সেটা সেম ডিরেকশন থেকে হয়, অর্থাৎ একটা গাড়ি এদিকে যাচ্ছে 10 কিলোমিটার বেগে আর একটা পিছন থেকে আসছে 20 কিলোমিটার বেগে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু প্রতি ঘন্টায় 10 কিলোমিটার পার্থক্য থাকতেছে। তাহলে এই জন্য সেম ডিরেকশন থেকে আসলে আমরা স্পিডটাকে বিয়োগ করব। এরপরে আসি আমরা হচ্ছে একটা ট্রেনের কথা ধরি। এই ট্রেনটা দেখা যাচ্ছে x মিটার লম্বা, সে একটা ব্রিজ পার করবে যেটা y মিটার। ট্রেন কিন্তু ব্রিজের ভিতরে যাওয়ার পরে তার টোটাল বডি এবং ব্রিজ সম্পূর্ণ ক্রস করার পরে সে কিন্তু পার হতে পারবে, তার আগে পার হতে পারবে না। তাহলে আমাদের একটা ট্রেন যখন ব্রিজ ক্রস করবে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুইটাই ক্রস করে। অর্থাৎ ট্রেনটা যদি 100 মিটার হয়, ব্রিজটা যদি 50 মিটার হয়, তাহলে ট্রেন যদি 150 মিটার পার করে তাহলে শুধু ব্রিজ পার হবে, তাছাড়া পার হবে না। কিন্তু যদি এটা যদি একটা পুলের ক্ষেত্রে হয়, অর্থাৎ ইলেকট্রিক পুল, সেই ক্ষেত্রে ইলেকট্রিক পুলের দৈর্ঘ্য ধরা হয় না, তখন শুধু ট্রেনের বডির দৈর্ঘ্য পার করলেই আমরা ধরে নেব যে ট্রেনটা পুল ক্রস করে চলে গেছে। যেমন 100 মিটার যদি ট্রেনটা হয়, তার মানে 100 মিটার যাওয়া মানেই হচ্ছে পুল ক্রস হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আসলে অঙ্কে চলে আসবো। বলছে একটা ট্রেন মুভস 18 কিলোমিটার পার আওয়ার, ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। একটা ট্রেন ঘন্টায় 18 কিলোমিটার চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? তাহলে 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ডে ডিস্টেন্স কভার করে হচ্ছে 18 কিলোমিটার। 18 কিলোমিটার মানে 18,000 মিটার। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে কভার করছে কত? 18,000 বাই 3600 অর্থাৎ 5 মিটার প্রতি সেকেন্ডে। এখন এটা আমরা এই যে আগে যে একটা বেসিক শিখে আসছিলাম সেখানে অ্যাপ্লাই করে পেতে পারি। যেমন আমরা বলেছিলাম যদি কিলোমিটারে দেওয়া থাকে প্রতি ঘন্টায়, তাহলে সেটাকে 5/18 দিয়ে গুণ করলে হবে। তাহলে 18 গুণন 5/18 সমান 5 মিটার প্রতি সেকেন্ড। একই অ্যান্সার বের হলো। এরপর 2 আসি। বলছে a speed of 16 meter per second is the same as how many kilometer per hour? কিলোমিটার পার আওয়ার। এবার যেতে হবে, আমাদের দেওয়া আছে কিসে? মিটারে। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 16 মিটার, তাহলে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড আছে 57600 মিটার। তাহলে মিটারকে আমরা কিলোমিটারে নিয়ে আসলে 1000 দিয়ে ভাগ করলে 57.6 কিলোমিটার। তাহলে আমরা বেসিকটা অ্যাপ্লাই করতে পারি এখানে, যে আমরা বলেছিলাম যে যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে সেটাকে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। সেটাই কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবার 3 নম্বরটা দেখি। বলছে a train 75 meter long is running at 20 kilometer per hour, it will cross a standing man। মানে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। আচ্ছা, সে হচ্ছে 20 কিলোমিটার বেগে চলে, একটা দাঁড়ানো লোককে অতিক্রম করতে হলে তার কত সময় লাগবে? অর্থাৎ আমাদের বের করতে হবে কিন্তু সময়, টাইম বের করতে হবে। এবং স্ট্যান্ডিং ম্যানকে ক্রস করবে, তার মানে ট্রেনের বডির দৈর্ঘ্য ক্রস করলে এনাফ, মানে মানুষের বডির দৈর্ঘ্য এখানে কল্পনা করার দরকার নাই। তাহলে আমাদের স্পিডটা আমরা আগে খেয়াল করি। স্পিডটা দেওয়া আছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে আমরা যেহেতু ট্রেনটা তো আর কিলোমিটার না, ট্রেন তো মিটার, তাহলে 20 কিলোমিটার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব, 5/18 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এখন আসি, আমরা জানি যে টাইম বের করতে হবে, কিন্তু আমাদের আবারও স্মরণ করি, টাইম বের করতে হলে আমাদের ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের যে দৈর্ঘ্য সেটা। আচ্ছা, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 75। এখন আমরা জানি যে টাইম ইকুয়াল টু হচ্ছে
ডিস্টেন্স থাকবে উপরে অর্থাৎ 75 উপরে, আর স্পিড থাকবে নিচে অর্থাৎ 20 গুণন 5/18। তাহলে এখান থেকে আমরা টাইমটা বের করে ফেলতে পারবো হচ্ছে 13.5 সেকেন্ড, অর্থাৎ 13.5 সেকেন্ড সময় লাগবে আমাদের এই ট্রেনটায় মানুষটাকে ক্রস করে যেতে। এরপরে 4 নম্বরে আসি। বলছে যে a train 250 মিটার লং is running at 50 কিলোমিটার পার আওয়ার, it will cross ইলেকট্রিক পোল। একটা ইলেকট্রিক পোলকে ক্রস করবে। হ্যাঁ, একই কথা, একটা স্ট্যান্ডিং ম্যানকে ক্রস করা, ইলেকট্রিক পোলকে ক্রস করা একই কথা। তাহলে এখানে আমাদের স্পিডটা কত হচ্ছে, 50 কে আমরা 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। আসার পরে আমাদের ডিস্টেন্সটা 250, তাহলে আমাদের টাইম লাগবে হচ্ছে, উপরে থাকবে 250 আর নিচে থাকবে 50 ডিভাইডেড বাই 5/18। তাহলে এটা আমাদের হচ্ছে 18 সেকেন্ড, অর্থাৎ আমাদের এই টোটাল 18 সেকেন্ড সময়ে ইলেকট্রিক পোলটা ক্রস করে চলে যাবে। এরপরে আসি। বলছে যে a train 280 মিটার লং is moving at a speed of 60 কিলোমিটার পার আওয়ার, what is the time taken by train to cross a platform 220 মিটার লং। 280 মিটার লম্বা এবার ট্রেন, তার গতি হচ্ছে 60 কিলোমিটার। 220 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাহলে তার গতি হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটারকে আমরা হচ্ছে 60 গুণন 5/18 দিতে পারি, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। এবার কিন্তু ডিস্টেন্সটা কভার করবে ট্রেনের নিজের বডি 280 এবং প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য 220 সেইটা। তাহলে 280 এবং 220 মিলে হচ্ছে 500। তাহলে ডিস্টেন্স ভাগ স্পিড দিলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে 500 ডিভাইড বাই 60 ইন্টু 5/18, এটা হবে 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড সময়ের ভিতরে সে ব্রিজটা ক্রস করবে। আচ্ছা, 5 নম্বর বলছে a train 120 মিটার লং is moving at a speed of 54 কিলোমিটার। 120 মিটার লম্বা একটি ট্রেন 54 কিলোমিটার গতিতে যায়। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস আ টানেল 130 মিটার লং। অর্থাৎ 120 মিটার লম্বা একটি ট্রেন 54 কিলোমিটার গতিতে চলে, 130 মিটার টানেল অতিক্রম করতে তার কত সময় লাগবে, এটাও কিন্তু আমাদের টাইম বের করতে হবে। তাহলে টাইমের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আগে স্পিড বের করে নেব। স্পিড 54, সেটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে নেব, কারণ আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে, কারণ ট্রেনটা মিটারে আছে। ডিস্টেন্সটা হচ্ছে 120 প্লাস 130, মানে টানেল এবং ট্রেন মিলে 250। তাহলে টাইম বের হয়ে গেল ইজিলি, যে উপরে থাকবে ডিস্টেন্স, নিচে থাকবে হচ্ছে টাইম। এটা ক্যালকুলেশন করে আমরা পাবো 16.67 সেকেন্ড সময় লাগবে। এরপরে আসি হচ্ছে পরের অঙ্কে। বলছে a train running at a speed of 45 কিলোমিটার পার আওয়ার took 12 সেকেন্ড in passing a certain point। 45 কিলোমিটার বেগে একটা ট্রেন চলে, যেটা একটা পয়েন্ট পার হতে সময় নিল 12 সেকেন্ড। পয়েন্ট পার হওয়া মানে ট্রেনের বডি কিন্তু পার হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত, আমরা স্পিডটাকে আগে ক্যালকুলেশন করে নিই। স্পিড 45 কিলোমিটার, যেটাকে আমরা 45 গুণন 5/18 দিয়ে মিটার পার সেকেন্ড বানাই নিলাম। তারা টাইম দেওয়া আছে, কিন্তু এবার টাইম হচ্ছে 12 সেকেন্ড। আমাদের বের করতে হবে কিন্তু ডিস্টেন্স। তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান সমান স্পিড আর টাইম গুণ করলেই হয়। তাহলে আমাদের এখানে স্পিড আছে 45 গুণন 5/18, তার সাথে আমাদের 12 সেকেন্ড, 12 গুণ করে দিলাম, তাহলে আমাদের হচ্ছে 150 মিটার। অর্থাৎ ওই ট্রেনের বডিটা হচ্ছে 150 মিটার লম্বা। এরপরে বলছে যে the length of the train that takes 8 seconds to pass a pole where it runs at speed 36 কিলোমিটার পার আওয়ার। বলছে 36 কিলোমিটার গতিতে চলমান একটা ট্রেন 8 সেকেন্ড একটা খুঁটি অতিক্রম করলো। তাহলে ট্রেনের বডিটা কত, ট্রেনের বডি মানে ডিস্টেন্স বের করতে হবে। তাহলে এখানে স্পিডটা হচ্ছে আমাদের 36, এটাকে আমরা কনভার্সন করে নেব 5/18 দিয়ে। তাহলে এটা হবে হচ্ছে 36 গুণন 5/18, আর টাইমটা হচ্ছে কত আমাদের 8 সেকেন্ড। তাহলে আমাদের ডিস্টেন্স বের করতে হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গুণন টাইম, তাহলে 36 ইন্টু 5/18 ইন্টু 8, তাহলে আমাদের হচ্ছে এটা 80 মিটার। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে 80 মিটার। এরপরের অঙ্কটা বলছে যা ট্রেন 300 মিটারস লং passes a standing man is in 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু সে চলে যাবে।
15 সেকেন্ডে সে ক্রস করছে। দ্য স্পিড অফ দ্য ট্রেন কত, ট্রেনের এবার কিন্তু স্পিড বের করতে হবে, ভালো করে খেয়াল করি কোনটা বের করতে হবে সেটা আমাদের আগে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে স্পিড আমি ধরলাম x কিলোমিটার পার আওয়ার, তাহলে x ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। টাইম লাগলো, ডিস্টেন্স হচ্ছে 300 মিটার, টাইম লাগছে হচ্ছে 15 সেকেন্ড। তাহলে আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড দিয়ে দিলাম, তাহলে 15 সেকেন্ড সময় লাগছে এখানে। তাহলে এটাকে আমরা যদি আর গুণ করি তাহলে x এর মান হবে 72, অর্থাৎ 72 কিলোমিটার প্রতি ঘন্টায় এই ট্রেনটা চলমান ছিল। এরপর 8 নম্বর এসে বলছে, আর ট্রেন 50 মিটার্স লং পাসেস আ প্ল্যাটফর্ম 100 মিটার্স লং ইন 10 সেকেন্ডস। 50 মিটার একটা লম্বা ট্রেন 100 মিটার একটা লম্বা সেতু অতিক্রম করলো 10 সেকেন্ড সময় নিল। তাহলে ট্রেনের গতি কত, এখানেও কিন্তু স্পিড বের করতে হবে। তাহলে স্পিডটা ধরে নিলাম আমি x কিলোমিটার, সেটাকে আমি কনভার্সন করে নিলাম 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে ডিস্টেন্সটা কত, ট্রেনের নিজস্ব বডি 50, প্ল্যাটফর্মের বডি 100, মোট 150। তার টাইম লাগলো কত, 10 সেকেন্ড। তাহলে আমরা জানি টাইম ইকুয়াল টু উপরে থাকবে ডিস্টেন্স 150 আর নিচে থাকবে স্পিড x ইন্টু 5/18, তাহলে সেটা ইকুয়াল টু টাইম 10 সেকেন্ড। তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে বলছে, a person sees a train crossing over 1 kilometer long bridge. The length of the train is half of that the bridge. If the train clears the bridge 2 minutes, the speed of the train. আচ্ছা, বলছে যে একটা ট্রেন 1 কিলোমিটার লম্বা ব্রিজ অতিক্রম করলো, ট্রেনের দৈর্ঘ্যটা নাকি ব্রিজের অর্ধেক, তার মানে হাফ কিলোমিটার, অর্থাৎ আমাদের ট্রেনটা হচ্ছে 500 মিটার, ব্রিজটা হচ্ছে 1000 মিটার। এটা সময় নিল মাত্র 2 মিনিট, মানে 120 সেকেন্ড। তাহলে সেই ট্রেনের স্পিড কত, স্পিডটা ধরে নিলাম x, তাহলে x ইন্টু 5/18, ডিস্টেন্স হচ্ছে 500 এবং 1000 সব মিলে 1500 মিটার পার হলো, টাইম নিল 120 সেকেন্ড। তাহলে আমরা টাইমের ফর্মুলা জানি যে মানে উপরে ডিস্টেন্স নিচে হচ্ছে স্পিড, তাহলে 120 এখানে বসাই দিলাম, তাহলে x এর মান হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ট্রেনের গতি হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে বলছে যে a train 100 meters long running at 36 kilometer per hour takes 25 seconds to pass a bridge. The length of the bridge কত, এবার কিন্তু ব্রিজের লেন্থ বের করতে হবে। স্পিড কত আমাদের 36, তাহলে 36 ইন্টু 5/18 দিয়ে দিলাম, অর্থাৎ 10 মিটার প্রতি সেকেন্ড। তার এবার ব্রিজের লেন্থ আমি ধরে নিলাম x মিটার, তাহলে ব্রিজের লেন্থ এবং ট্রেনের লেন্থ মিলে টোটাল ডিস্টেন্স হলো 100 যোগ x, তো এটা টাইম লাগলো 25 সেকেন্ড। তাহলে আমরা জানি টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হচ্ছে 100 প্লাস x আর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সেটার টাইম লাগলো 25, অর্থাৎ x এর মান হচ্ছে এখানে 150 মিটার। তার মানে সেতুর দৈর্ঘ্যটা হচ্ছে 150 মিটার। এরপরে আসি হচ্ছে, বলছে আর ট্রেন 700 মিটার্স লং রানিং 72 কিলোমিটার পার আওয়ার, if it crosses a tunnel in 1 minute, the length of the tunnel কত হবে। তাহলে একই অঙ্ক, এটা স্পিডটা 72 কিলোমিটার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 20 মিটার, আর টানেলের আমি লেন্থটা ধরলাম x মিটার, তাহলে ডিস্টেন্স হলো 700 যোগ x, মানে ট্রেন 700 আর টানেল হচ্ছে x। তাহলে টাইম লাগলো 60 সেকেন্ড। আমরা জানি টাইম ইকুয়াল টু হচ্ছে 700 প্লাস x ডিভাইডেড বাই আমাদের স্পিড 20, তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম হচ্ছে 500। তার মানে হচ্ছে ওই টানেলটা ছিল হচ্ছে 500 মিটার লম্বা। এরপরে বলছে যে a train 100 meters long running 70 kilometer per hour, a man is running at 10 kilometer same direction in which the train is going on, the train will pass the man. আচ্ছা, মানে একটা ট্রেন 100 মিটার লম্বা, সে যাচ্ছে, একটা মানুষও দৌড়াচ্ছে ট্রেনের ওইদিকে, সে আবার 10 কিলোমিটার বেগে। তাহলে মানুষটিকে ট্রেনটা কত সময় অতিক্রম করবে, মানুষটাকে অতিক্রম করা মানে ট্রেনের বডির দৈর্ঘ্য অতিক্রম করলেই কিন্তু হবে। তাহলে এবার কিন্তু আমাদের রিলেটিভ স্পিডের ব্যাপার আছে, যেহেতু দুইজন একসাথে দৌড়াচ্ছে, তাহলে ট্রেনেরটা 70 আর মানুষেরটা 10, অর্থাৎ রিলেটিভ স্পিড হবে কিন্তু 60। যেহেতু আমি আগেই বলেছি সেম ডিরেকশন থাকলে মাইনাস করব, তাহলে 60 ইন্টু এটাকে কনভার্সন করে 5/18 দিয়ে করে নিলাম,
এবার ডিস্টেন্স হচ্ছে ট্রেনের বডিটা 100 মিটার, আর টাইম কত লাগবে টাইমটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে টাইম ইকুয়ালটা আমরা জানি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, সুতরাং টাইম লাগবে হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ড সময়ের ভিতরে সে ক্রস করে চলে যাবে। এরপরে বলছে যে a train 270 meters long is moving at a speed of 25 km/h. It will cross a man coming from opposite direction. এটা খেয়াল করতে হবে আমাদের, এবার বিপরীত দিক থেকে আসছে at a speed 2 km/h. একজন মানুষ এবার বিপরীত দিক থেকে 2 কিলোমিটার গতিতে দৌড়ায় আসছে। তাহলে তাদের ভিতরে রিলেটিভ স্পিড এবার কিন্তু যোগ হবে, কারণ বিপরীত দিক থেকে। তাহলে 25 প্লাস 2 অর্থাৎ 27, এটাকে আমরা 5/18 দিয়ে কনভার্সন করে নেব। ডিস্টেন্স হচ্ছে 270 মিটার, অর্থাৎ ট্রেনের বডির দৈর্ঘ্য। আর টাইম তাহলে কত লাগবে, টাইমটাই বের করব। 270 ডিভাইডেড বাই 27 ইন্টু 5/18, অর্থাৎ এটা হবে হচ্ছে 36 সেকেন্ড সময় লাগবে। এরপরে আসি হচ্ছে 14 নম্বর, বলছে আর ট্রেন 300 মিটার লং ক্রসড আ প্ল্যাটফর্ম 900 মিটার লং ইন 1 মিনিট 12 সেকেন্ড। অর্থাৎ 300 মিটার ট্রেন 900 মিটারের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলো, অর্থাৎ মোট 1200 মিটার অতিক্রম করছে সে 1 মিনিট 12 সেকেন্ড, মানে 72 সেকেন্ড সময় নিছে। তাহলে ট্রেনের স্পিড কত, স্পিডটা ধরলাম এক্স, তাহলে 5/18 কনভার্সন করলাম। ডিস্টেন্স হচ্ছে 900 আর 300 1200 মিটার, সময় লাগলো 72 সেকেন্ড। তাহলে আমরা টাইম জানি যে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান পেয়ে যাবো হচ্ছে 60, অর্থাৎ ট্রেনের স্পিডটা 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে বলছে ট্রেন মুভিং এট দ্য রেট অফ 36 km/h ক্রসেস আ স্ট্যান্ডিং ম্যান ইন 10 সেকেন্ডস। একটা দাঁড়িয়ে থাকা মানুষকে 10 সেকেন্ডে পার করে চলে যাচ্ছে একটা ট্রেন। তাহলে 55 মিটার ব্রিজকে অতিক্রম করতে কত সময় লাগবে? তার স্পিডটা দেওয়া আছে 36, সেটাকে আমরা কনভার্সন করলে 10 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। তার টাইম লাগতেছে 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে ডিস্টেন্সটা হবে 100 মিটার। এই ডিস্টেন্সটা কিন্তু ট্রেনের বডির দৈর্ঘ্য। এখন এই ট্রেনের বডি 100, প্ল্যাটফর্ম হচ্ছে 55, এখন যেতে হবে তাকে 155 কত কিলোমিটার বেগে? 10 মিটার পার সেকেন্ডে। তাহলে কত সেকেন্ড সময় লাগবে? 15.5 মিটার, 15.5 সেকেন্ড সময় লাগবে। এরপরে বলছে a train takes 5 seconds to pass electric pole. একটা ট্রেন 5 সেকেন্ড একটা ইলেকট্রিক পোলকে ক্রস করে। If the length of the train is 120 meters, what is the time taken by it to cross railway platform? 180 মিটার লম্বা। মানে একটা ট্রেন ইলেকট্রিক পোল ক্রস করতে 5 সেকেন্ড সময় নিল। ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, আর 180 মিটারের মানে সেতু ক্রস করতে কত সময় লাগবে? আমি ধরে নিলাম স্পিডটা এক্স, তাহলে এক্স কে কনভার্ট করে নিলাম। টাইম লাগলো 5 সেকেন্ড, ডিস্টেন্স হচ্ছে তাহলে কত? আমাদের 120 কভার করছে। মানে পুল কভার করা মানে নিজের বডির দৈর্ঘ্যই কভার করা। তাহলে এখানে আমাদের এক্স এর মান চলে আসছে হচ্ছে মানে 24 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার স্পিড, মানে তার গতি 24 মিটার প্রতি সেকেন্ডে যায় সে 24 মিটার করে। আচ্ছা, এরপরে আমরা টাইম লাগবে কত সেটা বের করতে বলছে। কভার করবে 120 মিটার নিজের বডি এবং প্ল্যাটফর্মের বডি 180, অর্থাৎ মোট হচ্ছে 300 মিটার কভার করবে 24 সেকেন্ড হারে। তাহলে সময় লাগবে 12.5 সেকেন্ড সময়। এরপরে বলছে two trains 132 meters and 108 meters in length are running opposite direction. দুইটা অপোজিট থেকে আসছে, one at the rate of 32 km, another 40 km. In what time will they be clear each other from the moment they meet? তারা যখন দেখা হবে তখন থেকে কত সময়ের ভিতরে তারা একজন আরেকজনকে ক্রস করে চলে যাবে? তাদের ভিতরে গতিবেগ কত? 32 আর 40। যেহেতু অপোজিট থেকে আসছে তাহলে তাদের স্পিড হয়ে যাবে 72, সেটাকে আমরা 5/18 দিয়ে কনভার্ট করে নিলে হবে 20 মিটার পার সেকেন্ড। এখন ডিস্টেন্সটা কত? একজনের 132, একজনের 108, মোট হচ্ছে 240। তাহলে 240 আর স্পিডটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 12 সেকেন্ড সময় লাগবে একজন আরেকজনকে ক্রস করতে। 18 নম্বর বলছে যে two trains A and B start from station X and Y towards each other. They take 4 hours 48 minutes and 3 hours 20 minutes to reach Y and X respectively. After they meet,
that if train A moves 45 km/h, then the speed of train B কত হবে। এই অঙ্কটা আমি এর আগে একটা অঙ্কের জন্য একটা ভিডিও আপলোড করেছি সলিউশন করে, সেটার লিংক আমি এখানে দিয়ে দিলাম এবং আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটা অনেক বড় অঙ্ক, একটার জন্য একটা ভিডিও করা আছে, সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। এরপর 19 নম্বর বলছে টু ট্রেনস আর রানিং অন প্যারালাল লাইন, মানে সমান্তরালভাবে যাচ্ছে, সেম ডিরেকশন, আবার একটা 50 কিলোমিটার একটা 30 কিলোমিটার। দ্য ফাস্টার ট্রেন passes the slower train in 18 seconds. The length of faster train, মানে একটা ট্রেনের যেটা ট্রেনের গতি বেশি তার দৈর্ঘ্য কত। তাহলে রিলেটিভ স্পিড 50 থেকে আমরা 30 বাদ দিব যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার হচ্ছে, এটাকে 5/18 দিয়ে কনভার্সন করে নিলাম। এখন টাইম লাগলো 18 সেকেন্ড। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড আর টাইম গুণ করতে হবে, তাহলে স্পিড টাইম গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে 100 মিটার। অর্থাৎ এই যে ফাস্টার ট্রেনটা আছে তার গতিবেগটা হচ্ছে 100 মিটার। এখানে ভালো করে আমরা খেয়াল করি যে দুইটা ট্রেনের ভিতরে শুধু ফাস্টার ট্রেনের, মানে যেটার বেশি গতি ছিল সেটার দৈর্ঘ্য বের করতে বলছে 100 মিটার। এরপরে একটা অঙ্ক আসবে, সেটা নিয়ে একটা কনফিউশন হতে পারে, সেই জন্য আমি বললাম এখানে শুধু একটা ট্রেনেরই দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা একটা ট্রেনের দৈর্ঘ্য টোটাল 100 মিটার ধরে নিলাম, মানে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য সেই ট্রেনটার থেকে ছোট না বড় কোনো ক্লু নাই, সুতরাং একটা ট্রেনের দৈর্ঘ্য এখানে ক্রস করছে, আমরা ধরে নিলাম যে 100 মিটার। পরেরটাতে আসি, টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, এখানে বুঝতে হবে যে দুইটা ট্রেন একই সমান দৈর্ঘ্য, আর রানিং অন প্যারালাল লাইন দ্য সেম ডিরেকশন, এবারও সেম ডিরেকশনে যাচ্ছে, একটা 46 একটা 36 কিলোমিটার বেগে। ফাস্টার ট্রেনটা এবার স্লোয়ার ট্রেনটাকে 36 সেকেন্ডে ক্রস করে গেছে। লেন্থ অফ দ্য ইস্ট ট্রেন, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত, আমরা প্রত্যেকটা ট্রেনের আলাদা, দুইটা ট্রেন কিন্তু সমান সমান, অর্থাৎ যা দৈর্ঘ্য বের হবে সেটাকে 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 46 থেকে 36 বাদ দেব যেহেতু সেম ডিরেকশন, 10 কিলোমিটার হচ্ছে, এটাকে আমরা কনভার্সন করে নিলে 10 গুণন 5/18 পাবো। টাইমটা হচ্ছে 36 সেকেন্ড, তাহলে ডিস্টেন্স হবে আমাদের 100 মিটার। এই 100 মিটার কিন্তু দুই ট্রেনের, যেহেতু দুইটা ইকুয়াল ট্রেন, সুতরাং প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য হবে হচ্ছে 50 মিটার। এরপরে বলছে যে এ ট্রেন ক্রসেস আ প্ল্যাটফর্ম 100 মিটারস লং ইন 60 সেকেন্ড এট আ স্পিড অফ 45 কিলোমিটার/আওয়ার, মানে 100 মিটার একটা প্ল্যাটফর্ম পার করে গেল হচ্ছে 60 সেকেন্ড সময় লাগলো, তার গতি ছিল 45 কিলোমিটার বেগে। তাহলে দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস ইলেকট্রিক পোল, একটা ইলেকট্রিক পোল ক্রস করতে কত সময় লাগবে। আমরা খেয়াল করি যে ইলেকট্রিক পোল ক্রস করতে সময় লাগা মানে হচ্ছে ট্রেনের বডির দৈর্ঘ্য পার করতে যে সময় লাগবে, তাহলে ট্রেনের বডি আগে বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের স্পিডটা দেওয়া আছে 45, সেটাকে আমরা কনভার্সন করে 45 গুণন 5/18 লিখে নিলাম। আচ্ছা, তারপর টাইম লাগলো 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডে সে ট্রেন এবং প্ল্যাটফর্ম দুইটাই পার হয়েছে এই ট্রেনটা, ট্রেনের বডি, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করলো হচ্ছে আমাদের এই ট্রেনের দৈর্ঘ্য ধরলাম x, প্ল্যাটফর্ম তো 100 আছেই, এই ডিসটেন্সটুকু সে কভার করছে। তাহলে আমাদের ট্রেনটা হচ্ছে 650, অর্থাৎ ট্রেনটা 650 মিটার। তাহলে এই ট্রেনটা 650 মিটার হলে আমাদের বলছে যে সে একটা ইলেকট্রিক পোল ক্রস করবে, তার মানে ট্রেনের বডি ক্রস করলেই হবে। তাহলে 650 মিটার ক্রস করতে তার সময় লাগবে হচ্ছে 52 সেকেন্ড, কারণ 650 হচ্ছে ডিস্টেন্স, আর স্পিড তো আমরা ওখানে জানাই আছে 45 গুণন 5/18, এটা বসাই দিলে আমরা 52 সেকেন্ড পাবো। তারপরে বলছে আর ট্রেন অফ লেন্থ 150 মিটার টেক্স 10 সেকেন্ডস টু পাস ওভার অ্যানাদার ট্রেন 100 মিটার লং কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, একটা ট্রেন 150 মিটার লম্বা আর একটা ট্রেন 100 মিটার লম্বা, দুইজন অপোজিটে চলাচল করছে, 10 সেকেন্ডে একজন আরেকজনকে ক্রস করলো। ইফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, প্রথম ট্রেনের স্পিড যদি 30 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, তাহলে পরের ট্রেনের স্পিডটা কত। তাহলে আমরা পরের ট্রেনের স্পিডটা ধরলাম x, যেহেতু অপোজিট ডিরেকশন তাহলে স্পিডটাতে যোগ হবে, এটাকে আমরা কনভার্সন করে নিলাম 5/18 দিয়ে। এখন টাইম লাগলো 10 সেকেন্ড, আমরা জানি ডিস্টেন্স, তাহলে টোটাল কত, দুই ট্রেন মিলে 100 আর 150 250। তাহলে স্পিডটার সূত্র কি, স্পিডের সূত্র হচ্ছে আমরা জানি যে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হয়, এখানে ডিস্টেন্স 250,
আর টাইম হচ্ছে 10, তাহলে স্পিড আমরা পেয়ে যাব x প্লাস 30 প্লাস ইন্টু 5/18 যেটা উপরে লেখা আছে স্পিড ইকুয়াল টু 25, মানে 250 কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি। তাহলে x এর মান হচ্ছে 60, অর্থাৎ আরেক ট্রেনের গতিবেগ 60। এরপর বলছে ট্রেন রানিং এট দ্য রেট অফ 40 কিলোমিটার পার আওয়ার passes a man riding parallel to railway line in the same direction 25 কিলোমিটার পার আওয়ার 48 সেকেন্ড, মানে একটা ট্রেন 40 কিলোমিটার বেগে যাচ্ছে, তার রেল লাইনের পাশ দিয়ে আরেকজন মানুষ যাচ্ছে সাইকেল চালিয়ে, সে 25 কিলোমিটার বেগে যাচ্ছে, 48 সেকেন্ডে পার হয়ে গেল। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে যেহেতু রিলেটিভ স্পিড বিয়োগ হবে সেম ডিরেকশনে 15 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কনভার্সন করে নেব 5/18 দিয়ে। টাইম লাগলো কত? 48 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স হবে 48 গুণন 15 গুণন 5/18, অর্থাৎ 200 মিটার। তার মানে ট্রেনের বডিটা হচ্ছে 200 মিটার। এরপরে বলছে যে a 150 মিটার লং ট্রেন crosses a man walking at the speed of 6 কিলোমিটার পার আওয়ার opposite direction in 6 সেকেন্ড। এবার একটা ট্রেন 150 মিটার লম্বা, সে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় অপোজিট থেকে আসা একজন ব্যক্তিকে 6 সেকেন্ডে ক্রস করলো। তাহলে স্পিড অফ দ্য ট্রেন, এই ট্রেনের স্পিডটা কত হবে? ট্রেনের স্পিডটা ধরলাম x কিলোমিটার পার আওয়ার, রিলেটিভ হচ্ছে x প্লাস 6 হবে। তাহলে এখন আসি এই x প্লাস 6 কে আমরা 5/18 দিয়ে কনভার্ট করে নিলাম। টাইম লাগলো 6 সেকেন্ড, ক্রস করলো হচ্ছে 150 মিটার। তাহলে আমরা স্পিড জানি যে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। তাহলে এখানে আমরা মান বসাই দেব, স্পিডের x প্লাস 6 ইন্টু 5/18 ইকুয়াল টু 25। তাহলে x এর মান হচ্ছে 84, অর্থাৎ মানে ট্রেনের স্পিডটা ছিল 84। এরপরে বলছে ট্রেন স্পিড পাস্ট এ পোল 15 সেকেন্ডস, মানে একটা পোলকে পাস করে 15 সেকেন্ডে। স্পিড পাস্ট এ প্ল্যাটফর্ম 100 মিটার ইন 25 সেকেন্ড, মানে 100 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে হচ্ছে 25 সেকেন্ডে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি ট্রেনের দৈর্ঘ্যটা ধরলাম x মিটার, তাহলে সে চলে গেল হচ্ছে 15 সেকেন্ডে পার হয়ে গেল। তাহলে ট্রেনের স্পিড কত হবে? আচ্ছা, x বাই 15 মিটার প্রতি সেকেন্ডে হবে, মানে ট্রেনের দৈর্ঘ্য যেহেতু x মিটার, আর তাহলে 15 সেকেন্ডে গেলে তার স্পিড x বাই 15 হয়। এবার হচ্ছে ট্রেন সহ সেতু সহ, মানে ট্রেন প্লাস সেতু হচ্ছে 100, এই দুইটা গেল 25 সেকেন্ডে। তাহলে x প্লাস 100 কে 25 দিয়ে ভাগ করলে আমরা তার স্পিড পেয়ে যাব, দুইটা স্পিড একই সমান। তাই সুতরাং এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 150 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। এরপরে বলছে 26 যে a train 100 মিটার ইন লেন্থ passes a milestone, milestone মানে একটা পয়েন্ট, in 10 seconds and another train same length traveling opposite direction passes 8 সেকেন্ড, মানে একটা ট্রেন 100 মিটার লম্বা, সেটা একটা পয়েন্ট পার করে 10 সেকেন্ডে, অপর দিক থেকে আরেকটা ট্রেন আসছে যাকে পাস করলো 8 সেকেন্ডে। তাহলে অপর দিক থেকে আসা ট্রেনের স্পিডটা কত ছিল? তাহলে আমরা ধরলাম যে ওই অপোজিট থেকে আসা ট্রেনের স্পিড ছিল x মিটার প্রতি সেকেন্ডে, আর এর তো হচ্ছে স্পিড 100 মিটার গেল 10 সেকেন্ডে, তার মানে 10 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে এদের রিলেটিভ স্পিড যেহেতু অপোজিট থেকে আসছে সেহেতু 10 প্লাস x মিটার প্রতি সেকেন্ড, সময় লাগলো 8 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কভার করলো কত? 200, ওরও 100 এরও 100, মানে সেম লেন্থ বলছে। তাহলে স্পিড আমরা জানি 200/8, অর্থাৎ হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে ওদের টাইম। তাহলে এখানে আমরা মান বসাই দেব, x প্লাস 10 ইকুয়াল টু 25 হচ্ছে, তার মানে x এর মান 15 মিটার পার সেকেন্ড। কিন্তু মিটার পার সেকেন্ডে রাখলে তো আমাদের হবে না, এটাকে আমাদের কিলোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটারে নিয়ে যেতে হলে আমরা 15 কে 18/5 দিয়ে গুণ করব, অর্থাৎ 54 হবে। এরপরে 27 বলছে two train running in the same direction 40 কিলোমিটার পার আওয়ার and 22 কিলোমিটার completely passes one another 1 minute, দুইটা ট্রেন, একটা 40 কিলোমিটার বেগে, একটা হচ্ছে 22 কিলোমিটার বেগে অপোজিট রানিং সেম ডিরেকশনে যাচ্ছে এবং 1 মিনিটে ক্রস করলো। একটা ট্রেনের দৈর্ঘ্য 125 হলে আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 18 হচ্ছে, কারণ সেম ডিরেকশন। এটাকে আমরা যদি কনভার্সন করি তাহলে 5 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে, টাইম লাগলো 60 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কভার করলো হচ্ছে 300 মিটার। তাহলে একটার দৈর্ঘ্য যদি 125 হয় তাহলে আরেকটার দৈর্ঘ্য অবশ্যই 175 হবে। আচ্ছা, তো
এরপরে বলছে a train 100 meter long moving at 50 km per hour crosses a train 120 meter long coming from opposite direction 6 সেকেন্ড the speed of the second train। আচ্ছা, তাহলে স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন ধরলাম আমরা x, যেহেতু অপোজিট ডিরেকশন সেটা যোগ হবে রিলেটিভ স্পিড। আচ্ছা, সেটাকে আমরা 5/18 তে কনভার্সন করে নিলাম, টাইম লাগলো 6 সেকেন্ড, তাহলে ডিসটেন্স কভার করলো 220। তাহলে স্পিড আমরা জানি যে ডিসটেন্স বাই স্পিড, সুতরাং এখানে আমরা x এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে 82। তাহলে আমাদের আরেকটা ট্রেন স্পিড হচ্ছে 82। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, সে আশা করি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।